নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পেট্রো পণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এবং নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার উত্তর জেলার কদমতলা বাজারে বিক্ষোভ মিছিল করে সিপিআইএম কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের 4টি অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা জহুরুল হক দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। তিনি সতর্ক করে জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। কর্মসূচি থেকে জনবিরোধী নীতি প্রত্যাহার এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কদমতলা বিধানসভা টিমের পক্ষ থেকে আমাদের কদমতলা বিধানসভা এলাকার যতটি বাজার আছে, আমাদের পার্টি রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। আপনারা জানেন, আমাদের রাজ্যে যে সরকার, এই সরকারের সময়ে মানুষ ভালো নেই। এ রাজ্যের মধ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকার আজকের বিশ্বে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয় না, কিন্তু আমাদের ভারতবর্ষে হচ্ছে। যে 5টা রাজ্যের নির্বাচন যাওয়ার পর 5 থেকে 6 বার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। নাটকের মতো সাংবাদিক সম্মেলন করে বলছেন অযথা কেউ বাইরে যাবেন না, গাড়ি চালাবেন না, অযথা তেল খরচ করবেন না, এইভাবে বলে মানুষকে বোকাবানোর চেষ্টা করছেন। আমাদের দাবি হচ্ছে, কেন বিশ্বের তো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশে তো পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি, আমাদের দেশও কেন হবে? অবিলম্বে সেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। 5 রাজ্যে নির্বাচনের সময় আমরা দেখলাম এই নরেন্দ্র মোদী সাংবাদিক সম্মেলন করে বললেন, আপনারা চিন্তা করবেন না, অনেক তেল আমাদের দেশে মজুদ আছে, কয়েক মাস যদি তেল বিদেশ থেকে না আসে আমাদের দেশের সমস্যা হবে না। আর নির্বাচনের পরেই পাল্টি মারলেন। আমরা দেখেছি দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিদিন বাড়ছে, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। এতে সরকারের কোনো হেলদোল নেই, চাল ডাল থেকে শুরু করে সমস্ত জিনিসের। এবং আপনারা জানেন, আমাদের মরঞ্জ ঔষধের দাম প্রতিদিন বাড়ছে। এই জায়গার মধ্যে সরকারের কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই। আমরা দেখেছি বিদ্যুতের বিল প্রতিদিন বাড়ছে, ইউনিট প্রতি বিদ্যুতের বিল বাড়ছে। তার জন্য আমরা প্রতিবাদ করছি। আমাদের বিদ্যুৎ অফিসে গেলে পরে মানুষ 500 টাকা কার্ডের মধ্যে ঢুকালে 200 টাকার ইউনিট পায়, 300 টাকা চলে যায়। অফিসের কর্মচারীদের বললে তারা বলছেন আমরা কিছু বলতে পারবো না। ওই শিক্ষামন্ত্রীদের আপনাদের সাংবাদিকরা জিজ্ঞাসা করার পর এ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলছেন উনিও কিছু জানেন না। এটা হতে পারে? একটা রাজ্য সরকার বিদ্যুতের বিল প্রতিদিন বাড়ছে বলছেন উনিও জানেন না। তার জন্য আমরা প্রতিবাদ করছি। আমাদের রাজ্যে আপনারা জানেন, আজকে বামপন্থ সরকারের সময়ে 1 থেকে 3 দিনের মধ্যে সমস্ত কর্মচারী রেগুলার এবং যারা অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, যারা অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে সমস্ত কর্মচারীর 1 থেকে 3 তারিখের মধ্যে তার পাওনা বেতন ঢুকে যেত। তার অফিস, তাদের কোনো চিন্তা ছিল না। আজকে এই বিজেপি সরকার আসার পর লম্বা লম্বা বক্তব্য দিয়েছিলেন। আজকে আমাদের রাজ্যের অঙ্গনারীর ওয়ার্কাররা, হেল্পাররা, এটা দূরে যাওয়ার দরকার নেই। কদমতলা সিডিপিও অফিসে সিডিপিওকে ভিতরে রেখে তারা তালা ঝুলিয়েছিলেন। তারা 3 মাস থেকে বেতন পাচ্ছেন না। এ থেকে বেশি লজ্জা এ রাজ্যের সরকারের আর কি হতে পারে?